খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। অথই জলে দাগী প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিল। কি বলছে কেন্দ্রের যৌথ সংসদীয় কমিটি? কেবিসিতে জিতেছিলেন 50 লক্ষ, 2.5 কোটির তহবিল তছরূপের অভিযোগ, গ্রেপ্তার সে মহিলা। ইরান যুদ্ধে আটকে কত ভারতীয়, সংসদে সওয়াল, তৃণমূল সাংসদ মালার জবাব দিল কেন্দ্র। ভারতীয় মুদ্রার পতনে সর্বকালীন নজির, যুদ্ধের ধাক্কায় কত হলো ডলার পিছু টাকার দাম। বিয়ের পরও অন্যের সঙ্গে লিভ ইন বেআইনি নয়, মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের। কাশ্মীর বিধানসভায় খামেনির পোস্টার হাতে বিক্ষোভ, উঠল আমেরিকা বিরোধী স্লোগান। ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য মন্ত্রীদের অপসারণ সংক্রান্ত বিলের ভবিষ্যৎ যেন অথই জলে। ওই বিলের পর্যালোচনার জন্য যে যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল, সেই জেপিসি এখনো রিপোর্ট দিতে পারেনি। সূত্রের খবর, যৌথ সংসদীয় কমিটি বলছে এখনই বিলটি নিয়ে রিপোর্ট দেওয়া সম্ভব নয়। জেপিসির তরফে সংসদে জানানো হয়েছে আরও অন্তত মাসখানেক সময় লাগবে রিপোর্ট তৈরি হতে। সূত্রের খবর, বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গির নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে ওই বিল নিয়ে চূড়ান্ত রিপোর্ট আরও খানিকটা সময় লাগবে। তারপরে আগামী বাদল অধিবেশনের সময় শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত রিপোর্ট জমা করার সময় দেওয়া হয়েছে ওই কমিটিকে। উল্লেখ্য, গত বছর আগস্টে সংসদের বাদল অধিবেশনের শেষ দিন লোকসভায় 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন বিল 2025, সংবিধান বিল 2025 এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল 2025। ওই বিলগুলো মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে বিলে। প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে 30 দিনের বেশি জেলে থাকেন, তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে। 2011 সাল কন বনেগা করোড়পতি অনুষ্ঠানে যোগ দিয়ে 50 লক্ষ টাকা জিতেছিলেন অমিতা সিং তোমর। এবার সেই মহিলার বিরুদ্ধে উঠল তহবিল তছরূপের অভিযোগ, যার জেরে গ্রেপ্তার হতে হলো তাকে। এমন এক খবরে তোলপাড় গোয়ালিয়র। জানা গিয়েছে, অমিতা সেখানকার তহসিলদার ছিলেন। পুলিশের দাবি, 2021 সালে বারোদা তহসিলে বন্যা ত্রাণ অ্যাকাউন্টে 2.57 কোটি টাকা এবং 127টি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। অমিতা তোমরের বিরুদ্ধে অভিযোগ, এই 2.5 কোটি টাকা আত্মসাতের অন্যতম অংশ ছিলেন তিনি। এখনো পর্যন্ত 25 জন পাটওয়ারির নাম জড়িয়েছে কেলেঙ্কারিতে। অমিতা বারবার গ্রেপ্তারি এড়িয়েছিলেন বলে জানা যাচ্ছে। প্রথমে গোয়ালিয়র হাইকোর্টে দ্বারস্থ হয়ে গ্রেপ্তারি রক্ষা কবচ চেয়েছিলেন, কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর তিনি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন, কিন্তু গত 17 মার্চ সে আবেদনও খারিজ হয়ে যায়। তখনই একরকম নিশ্চিত হয়ে যায় তার গ্রেপ্তারির। বৃহস্পতিবার তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার একদিন আগে কেড়ে নেওয়া হয়েছে তার তহসিলদার পদ। ইরান ইসরায়েল যুদ্ধ থেকে গোটা মধ্যপ্রাচ্য রণাঙ্গন হয়ে ওঠা 1 মাস পেরোতে চলল। যুদ্ধের জেরে বিশ্বের তৈল ধমনী হরমুজ প্রণালী বন্ধ, আকাশসীমা বন্ধের প্রভাব গড়িয়েছে বহুদূর। পরিবেশই বদলে গিয়েছে। আতঙ্কিত যুদ্ধ কবলিত দেশের মানুষজন। যেসব দেশের যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব নেই, তারা আশঙ্কায়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কত ভারতীয় আটকে রয়েছে, কতজনই বা ফিরতে পেরেছেন, সেই সংখ্যাটা কেন্দ্রের কাছে জানতে চেয়ে লোকসভায় প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মালা রায়। তার জবাবও দিয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তথ্য পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন কতজন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলি থেকে ফিরেছেন আর কতজন আটকে রয়েছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়া এবং তার আশেপাশে বসবাসকারী ভারতীয় সংখ্যা প্রায় 1 কোটি। ইরান, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহির কোথায় কত ভারতীয় কর্মসূত্রে থাকেন অথবা এসব দেশে স্থায়ীভাবে বসবাস করেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়া আমেরিকার রূঢ়হংকারের পর নিরাপত্তার স্বার্থে অনেক দেশ আকাশসীমা বন্ধ করে দেয়। প্রচুর বিমানও বাতিল হয়েছিল, ফলে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। বিপদ এড়িয়ে যারা ওইসব দেশ থেকে ভারতে চলে আসার চেষ্টা করেন, বিমান বন্ধ থাকায় তারাও বিপদে পড়ে। তবে ওইসব দেশের ভারতীয় দূতাবাস পরিত্রাণের জন্য এগিয়ে আসে। ভারতীয়দের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হলে তারা দেশে ফিরতে পারেন। বিদেশ মন্ত্রকের তথ্য বলছে, 21 মার্চ পর্যন্ত 3,75,000 ভারতীয় দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলল ডলার পিছু টাকার দাম। শুক্রবার এক মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে 94.66 টাকা, আর এর ধাক্কে বাজার থেকে উড়ে গেল 7 লক্ষ কোটি টাকা। শুক্রবার সকাল 10:20 জানা যায়, বাজারের মূলধন রাতারাতি 1 লাফে এতটাই কমে গিয়েছে। গত 4 মার্চ প্রথমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় টাকার দাম 70 পয়সা বেড়ে 92 টাকার গণ্ডি ছাপিয়ে যায়। মার্কিন ডলারের দাম দাঁড়ায় 92.17 টাকা। এবার তার সর্বকালের রেকর্ড ছুঁয়ে ফেলল। যুদ্ধ যদি অব্যাহত থাকে এবং অপরিশোধিত তেলের বৃদ্ধি পেতে থাকে, তবে টাকার আরও পতন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একজন বিবাহিত পুরুষ যদি কোনো মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়ান, সেটা আইনের চোখে অপরাধ নয়, এমনই মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের। সেই সঙ্গে উচ্চ আদালত জানিয়েছে, সামাজিক নৈতিকতা কখনো আদালতের ব্যক্তি স্বাধীনতার অধিকারকে সুরক্ষা দেওয়ার কর্তব্যকে ছাপিয়ে যেতে পারে না। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন বিচারপতি জে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনার বেঞ্চ জানিয়েছে, একজন বিবাহিত পুরুষ যদি তিনি অপর একজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে তার সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়ান, তবে তাকে কোনো প্রকার অপরাধের দায়ে অভিযুক্ত বা বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন করা যায় না। নৈতিকতা এবং আইনকে অবশ্যই একে অপরের থেকে পৃথক রাখতে হবে। হাইকোর্ট জানিয়েছে, আদালতের দ্বারস্থ হওয়ার আগে পুলিশ সুপারিনটেন্ডেন্টকে লিভিনে থাকা ওই মহিলা জানিয়ে দিয়েছিলেন স্বেচ্ছায় তিনি একজন পুরুষের সঙ্গে রয়েছেন। সেই সঙ্গে অভিযোগ করেন তার পরিবার তাকে অনার কিলিং করার চেষ্টা করছে। উচ্চ আদালত জানিয়েছে, পুলিশের কর্তব্য দুজন প্রাপ্তবয়স্ককে সুরক্ষা দেওয়া, কিন্তু আপাত দৃষ্টিতে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের পক্ষ থেকে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। আদালত আরও জানিয়েছে, এই বিষয়ে পুলিশ সুপারের সুনির্দিষ্ট কিছু দায়বদ্ধতা রয়েছে, যা সুপ্রিম কোর্ট তাদের পূর্ববর্তী একটি রায়ও তলব করেছিল। সরকার ও বিরোধী পক্ষের বিধায়কদের ধুন্ধুমার বিক্ষোভে শুক্রবার অশান্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। প্রধান শাসক দল ন্যাশনাল কনফারেন্স সহ উপত্যকার আঞ্চলিক দলগুলি ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে সরব হলেন। তাদের হাতে ছিল প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতার ছবি। অন্যদিকে জম্মুতে একটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। সব মিলিয়ে হট্টগোল তুমুল হলে অধিবেশন মুলতবি করেন স্পিকার আব্দুল রহিম রাঠের। স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেও বিভিন্ন দলীয় সদস্যরা স্লোগান দিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং সংসদের ওয়েলে ভিড় জমিয়ে প্রশ্নোত্তর পর্ব ব্যাহত করে। 2 থেকে 20 ফেব্রুয়ারি ছিল প্রথম পর্বের অধিবেশন। 5 সপ্তাহের বিরতি শেষে 27 মার্চ জম্মুতে বিধানসভার বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছিল। সেদিনই অরাজক পরিস্থিতি তৈরি হলো। শাসক দল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, সিপিআইএম, নির্দল এবং বিরোধী দল পিডিপির বিধায়করা খামেনি হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বেশ কয়েকজন বিধায়ক খামেনির পোস্টার নিয়ে হাতে কালো ফিতে বেঁধে বিধানসভায় ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে স্লোগান দেন।